হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি পটলের ভর্তা করে দেখাবো খুব সহজে। প্রথমে পটলগুলোকে কেটে ধুয়ে এবং একটুখানি কড়াতে অল্প জল দিয়ে সিদ্ধ করে নিয়েছি। বেশ কিছুক্ষণ এটাকে ঠান্ডা করে নেব, নিয়ে একটা মিক্সির জারেতে দিয়ে দেব। এটা মিক্সির জারে দিয়ে আমি একটুখানি এখানটা ঠান্ডা করে নিচ্ছি। বাইরে খুব সুন্দর হাওয়া হচ্ছে, ওই জন্য আমি এখানটা দিয়ে ঠান্ডা করে নিচ্ছি। ভালোভাবে এটা এরকমভাবেই পেস্ট করে নিয়েছি। একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সর্ষে তেল দেবো। এখানে তেলটা অল্প গরম হতে দেব, দিয়ে এর মধ্যে একটুখানি মতো কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দেবো ফোড়নের জন্য। এটা ভালোভাবে গরম হয়ে গেছে, ওর মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব, দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। এর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা দেখতে পাচ্ছেন হালকা কালার চেঞ্জ হয়ে গিয়েছে, তাতে আমি অল্প করে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে নেড়ে নেব। এই জায়গায় আমি গ্যাসটা একদমই লোতে রেখে দেবো যাতে না লেগে যায়, আর একটুখানি জিরে মরিচ দিয়ে দিলাম স্বাদের জন্য। এবারে আমি পেস্টটা একটু একটু করে দিয়ে দেব। এটা ভালোভাবে নেড়ে নিতে হবে যাতে জলটা পুরো ভালোভাবে শুকিয়ে যায় এবং ভর্তাটা খুব ভালো হয়। এর মধ্যে আমি একটুখানি কাঁচা সর্ষের তেল দেবো, কারণ ভর্তাতে কাঁচা সর্ষের তেল না হলে ভালো লাগে না। এবার আমি যে শুকনো লঙ্কাটা ভেজে রেখেছিলাম হাত দিয়ে একটু ক্রাশ করে নিয়েছি, নিয়ে ওটাকেও দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে নেড়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। একটা বাটির মধ্যে তুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন খুব সুন্দর রেডি হয়ে গিয়েছে। এটা গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগবে, খেয়ে দেখবেন। আমার রান্নাটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক করতে ভুলবেন না। কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন।